আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই তো ছাত্রদের আচরণ পরিষ্কার হয়ে গেল। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে পিটিয়ে হত্যা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অবশ্য যে ছাত্র মারা গিয়েছে সে রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, রাজশাহী কলেজের। সে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়। যখন তারা একটু আড়ালে পড়ে যায় তখন এরা ছাত্ররা তাকে বেদম পিটানি দেয়। এর ফলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি করার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ছাত্ররা যারা আছে তারা বলছে যে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে, এভাবে ডাক্তারদেরকে বলছিল। কিন্তু পরবর্তীতে তার যদি অ্যাক্সিডেন্ট হতো তাহলে হ্যামারেজ হতো বা তার বাইরে আঘাতের চিহ্ন পাওয়া যেত, কেটে যেত। ওই ধরনের কোনো ক্ষত না দেখতে পায় জেরার মুখে যখন ডাক্তার ভর্তি নিতে চায়নি তখন তারা স্বীকার করেছে হ্যাঁ তাকে পিটিয়েছে। এবং তার সাথে থাকা যে বান্ধবী ছিল সে বান্ধবী বলেছে তাকে পিটানো হয়েছে, তাকে ওরা ব্যাপক পিটাইছে, এই জন্য মারা গিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এতটা হিংস্র কীভাবে হলো? এখনও পুলিশ বলছে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি, যেহেতু ছাত্রছাত্রীর বিষয়, এটা স্পর্শকাতর বিষয়। এটা আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিষয়ে আপনারা যারা জানেন তারা তো ভালো মতোই জানেন যে তারা কোন প্রকৃতির বা কোন কোয়ালিটির। তারা আন্দোলনে উস্তাদ এবং বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করে থাকে। মানে কতটা হৃদয় বিদারক এবং স্পর্শকাতর হলে এরকম যে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অন্য একটি কলেজের ছাত্রকে পিটায় হত্যা করতে পারে। আবার এটাকে চাপা দেওয়ার জন্য, এটাকে লুকানোর জন্য তারা বলছে এটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছে। অবশ্য যখন বাইরের কোনো ক্ষত বা আঘাত দেখিনি তখন ডাক্তার ডাক্তার বিষয়টি যখন নিতে চায়নি তখন তারা স্বীকার করেছে। এবং ওই মেয়েটা ছেলের বান্ধবী এবং তার বন্ধু বান্ধবের মাধ্যমে এটা প্রকাশ পেয়েছে। এই যদি হয় অবস্থা তাহলে বাংলাদেশে কিভাবে কী করবে? বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী এতটা অমানবিক মিথ্যা কথা কিভাবে বলে? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।